পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা? মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না? কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিপরীত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 221 যে তোমরা মুশরিককে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে, মূর্তি পূজারীকে বিয়ে করো না, অবিশ্বাসীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। এমনকি যারা ঈমান এনেছে তারা যদি কৃতদাস হয়, যারা ঈমান আনেনি তাদের চেয়ে ওই ঈমানদার অনেক অনেক ভালো। যদিও ওই মুশরিক মানুষ, ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে, তবুও এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয়, সবচেয়ে ধনী ব্যক্তি হয়, আর সে যদি অমুসলিম হয় তার চেয়ে একজন মুসলিম পুরুষ, সে কালো কুৎসিত কৃতদাস হলেও অনেক অনেক বেশি ভালো। একইভাবে তার বলা হয়েছে যে একজন পুরুষ কোন নারী ঈমান না আনা পর্যন্ত তাকে বিয়ে করবে না। একজন মুসলিম নারী যদি কৃতদাস হয় তবুও সে ওই মোহনীয় অমুসলিম নারী অপেক্ষা অনেক ভালো। আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন যে কোন গাড়ি বা কোনো বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের, তাহলে কি সেটা চলবে? স্বাভাবিক যে চলবে না। চারটি চাকার সবকটি সমান হতে হবে। এবং আপনি আরো জানতে চেয়েছেন অমুসলিমকে বিয়ে করে মুসলিম মেয়ে কি ভালো মুসলিম হতে পারবে? কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী, আমাদের জীবন সঙ্গীরা তারাও জান্নাতে যাক। এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেল, স্বর্গে যাওয়ার পথ খুঁজে পেল এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করে জান্নাত পেল। তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস। এখন ভাবুন তো, যখন স্ত্রী জানতে পারলো যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন, যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না, তিনি যাচ্ছেন দোজখে। পরকালের জীবনের তুলনায় বোন এই জীবন খুবই ছোট জীবন। এই জীবনে বোন আপনি হয়তো স্বামীর সঙ্গে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটাবেন, 60 বছর। পরকালের জীবন হলো অনন্ত জীবন। তাহলে সেই মহিলা তো স্বার্থপর। একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা, একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী, তার স্বামী কিংবা স্ত্রীও জান্নাতে যাক। সুতরাং এটাই কারণ, এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি।